আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। এর আগের ভিডিওটি আমি বানিয়েছিলাম, তাতে আমি দেখিয়েছি কিভাবে এমএস ডকুমেন্টকে অনলাইনে পিডিএফে রূপান্তর করা যায়। আজকে দেখাবো আমি কিভাবে অফলাইনে আপনারা সেই কাজটি করবেন। অফলাইনে এই কাজটি করার জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটা আমার ডাউনলোড করা আছে, আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব, আবার আপনারা অনলাইনে যেও সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটার নাম হলো ওপেন অফিস পোর্টেবল। এই যে ওপেন অফিস পোর্টেবল, আপনারা গুগলে যে ওপেন অফিস পোর্টেবল লিখে সার্চ দিলে সফটওয়্যারটা পাবেন। যথেষ্ট বড় একটা সফটওয়্যার, সেখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আপনারা এরকম একটা চিত্র পাবেন, বেশ কয়েকটা এরকম ফাইল পাবেন। এর মধ্যে ওপেন অফিস রাইটার পোর্টেবল এটা ওপেন করবেন। এটাও একটা অ্যাপ্লিকেশনের মতো, এটা ওপেন হচ্ছে। এটা ওপেন হওয়ার পর এরকম একটা চিত্র আসবে, যেটা অনেকটা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মতোই। এখানে আমরা যে কোনো কিছু লিখে সরাসরি পিডিএফ হিসেবে সেভ করতে পারবো। এই যে এই বাটনটা দিয়ে এক্সপোর্ট ডিরেক্টলি অ্যাজ পিডিএফ হিসেবে সেভ করতে পারবো। তো আমাদের এমএস ডকুমেন্টকে পিডিএফে কনভার্ট করা লাগবে না। এটা আমাদের যখন ইন্টারনেট কানেকশন থাকে না, যদি সফটওয়্যারটা আমাদের কম্পিউটারে থাকে, তাহলে সহজেই ইন্টারনেট কানেকশন ছাড়াই আমরা এই কাজটা করতে পারবো। তো চলুন কিছু একটা লিখি। আমি লিখব মাই নেম ইজ ডক্টর সুজা, I work in a private medical college as a lecturer. দেখেন যে এটাকে যদি আমি সেভ করি, তাহলে এটা পিডিএফ ডকুমেন্ট হয়ে যাবে। এটা আমি নাম দিলাম ক্রাফট ফাইল, নাম দিলাম। দেখেন ফাইল ফরম্যাটটা পিডিএফ, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। চলুন একটু দেখে আসি এটা কেমন হলো। এই যে দেখুন ড্রাফট ফাইলটি, যেটা পিডিএফে কনভার্টেড হয়ে গেছে। এখন দেখুন এটা একটা পিডিএফ ফাইল। মাই নেম ইজ ডক্টর সুজা, আই ওয়ার্ক ইন এ প্রাইভেট মেডিকেল কলেজ এজ এ লেকচারার। আর আমাদের আসল যে ফাইলটা ছিল, এই যে এটা হলো সেটা। এখানে আরেকটা সুবিধা হলো আমরা লিঙ্ক চাইলে অ্যাড করতে পারি। যেমন দেখুন, যদি আমি ডক্টর সুজাকে লিঙ্কের মধ্যে দিতে চাই, তাহলে এটা সিলেক্ট করতে হবে আমাদের, এবং সিলেক্ট করার পরে আমাদের এই জায়গাতে ক্লিক করতে হবে হাইপার লিঙ্ক। এখন এখানে যদি আমি লিঙ্ক দিয়ে দিই, যেমন এটা যদি দিই www ডট গুগলের লিঙ্কটি যদি আমি দিয়ে দিই এখানে, এখন যদি এটাকে আবার সেভ করা যায়, দেখুন তাহলে লিঙ্কটা কাজ করবে। আমি আনটাইটেল নাম রেখে সেভ করলাম। এবার দেখুন ওইটার পিডিএফ ডকুমেন্ট হলো এটা। এখানে দেখুন ডক্টর সুজাটা কেমন অন্য একটা কালার হয়ে গেছে, এবং এটাতে যদি আমি ক্লিক করি সরাসরি গুগলে চলে যাবে।
দেখুন ওখানে ক্লিক করার পরে গুগল চলে এসেছে। এভাবে চাইলে আমরা যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারি। তো এটা একটা মজার ব্যাপার যে আপনি চাইলে যে কোনো এমএস ডকুমেন্টের এটাকে পিডিএফে কনভার্ট করতে পারেন, তার সাথে লিঙ্কও অ্যাড করতে পারেন। আমি লিখলাম এখানে, আপনি চাইলে কপি করে নিয়ে আসতে পারেন, কপি করে নিয়ে এসে সেটা লিখতে পারেন, কপি করে নিয়ে সেখানে লিখতে পারেন, লিঙ্ক অ্যাড করতে পারেন। লিঙ্কটা খুব সুন্দরভাবে পিডিএফে কাজ করবে। অনেক সময় আমাদের লিঙ্ক অ্যাড করার প্রয়োজন হয়। তো আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয়, তথ্যমূলক মনে হয় আপনাদের কাজে লেগেছে, তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।